17 ডিসেম্বর বুধবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে রিটস্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। আদালতের নির্দেশ সত্ত্বেও খালেদা জিয়া হাজির না হয় হট্টগোল, 24 ডিসেম্বর ফের হাজির হওয়ার নির্দেশ। নিয়ম না মেনে গঙ্গায় 16টি বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে ভারত, দিল্লিকে ঢাকার চিঠি। ঢাকায় ঝুঁকি বাড়াবে বহুতল ভবন বা স্যাটেলাইট সিটি, রাজধানীমুখী জনস্রোত বন্ধের তাগিদ। 10 বছরে 1 লাখ কোটি টাকা পাচার হয়েছে বিদেশে, মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য। অন্ধ ধর্ম বিশ্বাসী পাকিস্তানে 132 শিশুকে হত্যা করেছে তালেবান জঙ্গিরা, মত মনোবিদদের। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা সাক্ষ্য গ্রহণের উপর খালেদা জিয়ার মুলতবি আবেদন তৃতীয়বারের মতো খারিজ করেছে আদালত। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এদিন খালেদা জিয়া হাজির না হয় রাষ্ট্র আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। এমন অবস্থা আগামী 24 ডিসেম্বর খালেদা জিয়াকে আদালতে হাজির থাকার নির্দেশ দেয় আদালত। বুধবার খালেদা জিয়াকে আদালতে হাজির থাকার নির্দেশ দেন বিশেষ জজ বাসুদেব রায়, কিন্তু নিরাপত্তার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারছে না বলে জানান তার আইনজীবীরা। রাজধানী বক্সিবাজারে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে এই দুর্নীতি মামলার শুনানি চলছে। গত 1 ডিসেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা সাক্ষ্য দেন মামলার বাদী হারুনুর রশিদ। সাক্ষী তিনি বলেন, সৌদি আরবের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটি ডিবির মাধ্যমে জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সোনালী ব্যাংকে আসে এবং সোনালী ব্যাংক রমনা শাখা থেকে 2,10,71,643 টাকা উত্তোলন করেন খালেদা জিয়া। 2008 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং 2011 সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট থেকে প্রায় 5.25 কোটি টাকা আত্মসাতের অভিযোগ খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়া সহ 9 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। তার কাছে জানতে চাইব বিস্তারিত। জনাব মোশাররফ হোসেন কাজল, আমরা দেখতে পেলাম, আমরা আজকে প্রতিবেদনে শুনলাম যে আজকে বেগম জিয়া নিরাপত্তাজনিত কারণে আসেননি। নিরাপত্তার কি অভাবের কথা তার আইনজীবীরা আপনাদেরকে বা আদালতে জানিয়েছেন? জনাব মোশাররফ হোসেন কাজল। দেখেন, তারা প্রত্যেক তারিখেই এই একই কথা বলেন। তিনি যেদিন আসেন এ পর্যন্ত মাত্র 6 বার তিনি উপস্থিত হয়েছেন 50টা তারিখের মধ্যে। তিনি ইচ্ছাকৃতভাবে অত্র আদালতে আসেন না এবং আদালতের প্রতি সম্মান প্রদর্শন করেন না। আদালত বারবার তাকে আসার জন্য তাগিদ দেন এবং আজকেও মাননীয় আদালত 3 বার তাকে বলেছেন যে অবশ্যই 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 যেন আগামী তারিখে তিনি উপস্থিত থাকেন। এখন এভাবে নির্দেশ পাওয়ার পরও তারা প্রতিনিয়ত একটা দরখাস্ত দেন যে বেগম খালেদা জিয়া নিরাপত্তাজনিত কারণে আসতে চান না। তিনি নিরাপত্তা চেয়েছেন বা নিরাপত্তা পান নাই বা নিরাপত্তার কোনো সমস্যা হয়েছে এই ধরনের কোনো ম্যাটার দুর্নীতি দমন কমিশন বা মাননীয় আদালতের আমাদের কাছে জানা নেই। এটা একটা অজুহাত আমরা মনে করি প্রতিনিয়তই অত্র আদালতে না আসার জন্য এবং তাকে বিচার থেকে। আমার মনে হয় এখন আমরা এই কথাই বলবো, প্রসিকিউটর হিসাবে আমি এই কথাই বলছি যে তিনি বিচারকে হয়তো ভয় পান অথবা বিচারকে তিনি ফেস করতে চান না অথবা তার বিরুদ্ধে উত্থাপিত যে বক্তব্য সেই বক্তব্য তিনি নিজ কানে শুনতে চান না। এই কারণেই তিনি অত্র আদালতে আসেন না, এছাড়া আর কোনো কারণ নেই। বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন, তিনি প্রতিনিয়ত তার যে স্বাভাবিক কাজ। জি বলেন। জি জনাব মোশাররফ হোসেন কাজল, আমরা আদালতে হট্টগোলের যে খবর পেয়েছি সেই হট্টগোলটি সম্পর্কে যদি আপনারা কিছু বলতেন। যে আমরা শুনতে পেয়েছি যে পারস্পরিক গালাগালি বিনিময় থেকে এক পর্যায়ে মারামারি হওয়ারও কিছুটা উপক্রম হয়েছিল বলে আমরা শুনেছি। এটি কেন হলো বা কি কারণ তার মধ্যে? এটা দেখেন, আমরা দুর্নীতি দমন কমিশনের পক্ষে 10 জন আইনজীবী আমরা এখানে উপস্থিত ছিলাম এবং এই 10 জন আইনজীবী আমরা প্রতিনিয়ত চেষ্টা করেছি প্রতিষ্ঠান যেন কোনোভাবে নষ্ট না হয়। তারা বারবার সময়ের আবেদন করেন। তারা 2 ভাগে বিভক্ত হয়ে আসেন। এক ভাগ তাদের সিনিয়র কাউন্সিল থাকেন, এক ভাগ থাকে তারা জুনিয়র কাউন্সিল। শতাধিক 150 200 যত আইনজীবী তারা অত্র আদালতে আসেন। একটা ওপেন কোর্ট, তাদের আসার অধিকার আছে, তারা আসেন এবং আসার পর প্রথম দিকে তাদের সিনিয়ররা এখানে সময়ের আবেদন করেন এবং প্রতিনিয়তই যেভাবে হোক বিচারকে বিঘ্নিত করার জন্য, বিচারের সময় চাওয়ার জন্য, বিচারে যাতে কার্যক্রম আমরা চালাতে না পারেন মাননীয় আদালত, তার জন্য দীর্ঘ থেকে দীর্ঘক্ষণ তারা বক্তব্য প্রদান করেন তাদের সিনিয়ররা যে আমাদেরকে সময় দেন সময় দেন সময় দেন। এবং মাননীয় আদালত পরপর 3 বার যখন তাদের আবেদন খারিজ করে দিয়ে বাতিল করে দিয়ে সাক্ষ্য গ্রহণ করার জন্য তিনি যখন বলেন, তখন সিনিয়রদের উপস্থিতিতেই জুনিয়ররা যারা থাকেন, জুনিয়র সাহেবরা, তারা এখানে নাচন কুদন বিশৃঙ্খলা। এবং দেখেন আমার হাতে তারা মাইক পর্যন্ত ভেঙে ফেলেছে। আমার হাতে আপনাকে আমি দেখাচ্ছি যে আইন তারা অন্যকে তারা আজকে মাইক তারা পর্যন্ত ফেলেছে সাক্ষী যাতে না দিতে পারে এবং চেয়ার তারা ভেঙে ফেলেছে এবং প্রতিনিয়তই তারা এ ধরনের কাজ করছেন।
এখন আমরা এখানে অতি কম সংখ্যক থাকি, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যারা আছেন তারা আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে কোনো ব্যবস্থাও তারা গ্রহণ করতে পারেন না, এবং মাননীয় আদালতও এই কষ্টের মধ্যে, এই প্রতিকূলতার মধ্যে তার কার্যক্রম জনাব মোশাররফ হোসেন কাজল, এই মামলাটি কি বেগম জিয়ার উপস্থিতি ছাড়া এই মামলাটির কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব কিনা? বেগম জিয়ার উপস্থিতি ছাড়া এই মামলাটির কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব কিনা? যে আইনে আছে, আইনে আইনে জি জি আইনে আছে, আইনে আছে যে যদি কোনো আসামি আসতে ব্যর্থ হন বা তিনি যদি কোনো কারণে মাননীয় আদালতে উপস্থিত না হন, তার পক্ষে যে সময়ের আবেদন করেছে সেই সময়ের আবেদনকে মঞ্জুর করে তাকে ওর নাম কি যে মামলার কার্যক্রম চালিয়ে যাওয়া যেতে পারে। ফৌজদারি কার্যবিধিতে এই ধরনের বিধান আছে যে সকল আসামির উপস্থিতিতে মামলা করতে হবে, কিন্তু তার পক্ষের আইনজীবীরা যদি উপস্থিত থাকেন এবং তারা যদি সময়ের আবেদন করেন, এবং এই সময়ের আবেদনের প্রাথমিক পর্যায়ে এটা রয়েছে সাক্ষ্য গ্রহণ, যখন সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যাবে, জেরা করার পর্যায়ে আসবে, তখন তার পক্ষের আইনজীবীরা জেরাও করতে পারবেন। অনুপস্থিতিতে কার্যক্রম চালানো যায়, তবে অনধিকাল চালানো যায় না, দীর্ঘদিন চালানো যায় না, হয়তো 1, 2, 3টি তারিখ এরকম করে চালানো যেতে পারে। সেই সুযোগটাই তারা গ্রহণ করছেন এবং এই সুযোগ নিয়ে তারা বেগম খালেদা জিয়া অত্র আদালতে উপস্থিত হচ্ছেন না। এক্ষেত্রে আমার মনে হয় বেগম খালেদা জিয়ার পক্ষে যারা আইনজীবী আছেন তারাই হয়তো এ ব্যাপারে স্ট্র্যাটেজি তারা নির্ধারণ করেন যে বেগম খালেদা জিয়াকে উপস্থিত আমরা করব না করে আমরা মামলার কার্যক্রম কিভাবে চালাবো বা আমরা মামলার কার্যক্রমে মানে ব্যাহত করব, এটা তাদের স্ট্র্যাটেজি। আমরা মোশাররফ হোসেন কাজল, আপনাকে অনেক ধন্যবাদ। একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর।